আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউল বাহারি। মানব সভ্যতার ইতিহাসে এমন অনেক রহস্য রয়েছে যা আজও অমীমাংসিত। গভীর সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যাওয়া প্রাচীন শহর কিংবা মহাকাশের অজানা প্রান্তে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানের চেয়ে কল্পনার কাছেই বেশি গ্রহণযোগ্য মনে হয়। গল্পের প্রথম পর্বে দেখা যায় বিশ্বজুড়ে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যা মানুষকে যুগে যুগে ভাবিয়েছে। রামুডা ট্রায়াঙ্গেল, প্যাসিফিক ভরটেক্স, মারিয়ানা ট্রেঞ্চ, ড্রাগন ট্রায়াঙ্গেল ও অ্যাটলান্টিস। এই পাঁচটি অঞ্চল শুধুমাত্র অদ্ভুত ঘটনাবলীর জন্য নয়, বরং সেগুলোর গোপন ইতিহাসের জন্যও পরিচিত। মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের গভীরতম সমুদ্র খাত, যেখানে বাস করত এক রহস্যময় প্রজাতি মারিয়া। একদিন তারা একটি অদ্ভুত কূপের সন্ধান পায়, যার নাম হায়াতে সরাব। এটি এমন একটি কূপ যার পানি পান করলে মৃত্যু অসম্ভব হয়ে যায়। কথিত আছে হযরত খিজর আলাইহিস সালাম এই পানীয় পান করেছিলেন এবং তিনি এখনও জীবিত আছেন। মারিয়ানা ট্রেঞ্চের শাসক ট্রেঞ্চ তার প্রজাদের নির্দেশ দেন যে করেই হোক হায়াতে সরাবের পথে পৌঁছানোর উপায় বের করতে হবে। তখনই এক সাহসী যুবক রিমুরা এগিয়ে আসে এবং দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয়। সে প্রতিজ্ঞা করে যে সে অবশ্যই গোপন পথের সন্ধান বের করবে। যাত্রার সূচনা। যাত্রা শুরুর আগে রিমুরা জিজাসের মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কারণ মারিয়া জাতির লোকেরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করত। জিজাস, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি। প্রার্থনা শেষে সে তার জানের পিঠে চড়ে যাত্রা শুরু করে অ্যাটলান্টিস শহরের উদ্দেশ্যে। এই জানে থাকা মাছগুলো বিশেষ প্রকৃতির। তারা শুধু পানিতে সাঁতার কাটতে পারত না, বরং আকাশে উঠতে পারত। এগুলোই ছিল মারিয়ানা জাতির প্রধান বাহন। অ্যাটলান্টিস শহর ছিল প্রাচীন ও রহস্যময় সভ্যতার কেন্দ্র। সেখানে ছিল বহু অজানা রহস্য এবং সেই রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে শহরের ঐতিহাসিক জাদুঘরে। অ্যাটলান্টিসে আগমন। অ্যাটলান্টিসে পৌঁছানোর পর রিমুরা শহরের শাসক অ্যাটলান্টিসের সঙ্গে দেখা করে। সে তার উদ্দেশ্য জানায় এবং শহরের জাদুঘরে প্রবেশের অনুমতি চায়। অ্যাটলান্টিস জানায় যে অতীতে অনেকেই হায়াতে সরাবের সন্ধানে গিয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। তবে রিমুরার অনুরোধে সে অনুমতি দেয় এবং কিছু দক্ষ অনুসন্ধানকারী সিপাহী, আধুনিক অস্ত্রশস্ত্র এবং একটি বিশেষ রোবট ড্রিল তাকে দিয়ে বলে, তোমার সমস্ত তথ্য এই দিতে পারবে। রোবট ড্রিলের শক্তি। রোবট ড্রিল ছিল এক বিস্ময়কর যন্ত্র, যার শক্তিশালী বাহু এবং বিশ্লেষণ ক্ষমতা ছিল। এই রোবট মানুষের ভাষা বুঝতে পারত এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সক্ষম ছিল। শুধু তাই নয়, এই রোবটটি বিশ্বের সমস্ত ভাষা, শুধু বিশ্বের নয়, ব্রহ্মাণ্ডের সমস্ত ভাষা বুঝতে পারত। অ্যাটলান্টিস বলে, এই রোবটকে আমরা আরও উন্নত করার চেষ্টা করছি। যদি আমরা সফল হই, তবে এটি অতীত ভবিষ্যতের তথ্য প্রদান করতে পারবে। রিমুরা তখন বলে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার প্রচেষ্টা সফল হয়। অ্যাটলান্টিস উত্তরে বলে, আমিন। মিশরের পথে যাত্রা। সব কিছু প্রস্তুত হওয়ার পর রিমুরা এবং তার দল হায়াতে সরাবের সন্ধানে যাত্রা শুরু করে। তাদের প্রথম গন্তব্য প্রাচীন মিশর, কারণ মিশরের প্রাচীন সভ্যতার মধ্যে লুকিয়ে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য যা তাদের যাত্রাকে সহজ করতে পারে। রহস্যময় সমুদ্র, আধুনিক প্রযুক্তি এবং অতি প্রাকৃত ঘটনার সমন্বয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে মহাবিশ্বের এক গভীর রহস্যের দিকে।
এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বে জানানো হবে মিশরে কী ঘটল এবং তারা কী রহস্যের মুখোমুখি হলো, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যের মাধ্যমে কী রহস্য উদ্ঘাটন করল। এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সুন্দর হাতটি দিয়ে একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মূল্যবান মতামত জানান। সাথে সাবস্ক্রাইব না করলে কিন্তু জামাইবাবু রাগ করবে। রয়েছে পরবর্তী ভিডিওতে চমক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।